কে সে বেলাল? যে বেলাল একজন গোলাম বংশের লোক, যে বেলালের বাপ গোলাম মা গোলাম, বেলালের বংশটাই ছিল গোলাম। ওরে বেলাল এত নিম্ন বংশের লোক, কিন্তু বেলাল ইসলামের ছায়াতলে আসার কারণে, ইসলামের আমল করার কারণে আল্লাহ তাআলা বেলালকে তো সম্মান দিছেন। আল্লাহ তাআলা বেলালকে তো সম্মান দিলেন। বেলাল আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ছে। একদিন বেলাল উমাইয়ার অধীনে কাজ করতেছে, আর আহাদ 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 বলে বেলালে ঠুট্টা নয়, আহাদ 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 বলে। আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। উমাইয়া তাকায় দেখে বেলালে ঠুট দুটা নড়ে। উমাইয়া ডাক দেখে বেলাল, ও বেলাল, আমার অন্যান্য কর্মচারীর কাজ করে তুমিও কাজ করো, কিন্তু বেলাল তোমার ঠোঁট দুইটা নড়ে কি জন্য? বেলাল বলে, ও মালিক, আমি আমার মালিকের নাম জপতেছি, আমি আমার মালিকের নাম জপতেছি। উমাইয়ার মনটা খুশি, মনে হয় ও বেলাল আমি উমাইয়ার নাম জপে, এজন্য উমাইয়া খুশি হয়ে গেল। আর বলো উমাইয়া, উমাইয়া বলো বেলাল যাও যাও, আজ থেকে তোমার সম্মান বাড়ায় দিলাম, আজকে থেকে তোমার বেতন বাড়ায় দিলাম। হযরত বেলাল বলে, কেন আজ থেকে আপনি আমার বেতন কেন বাড়ায় দিবেন? উমাইয়া ডাক দেয়া কয়, বেলাল তুমি আমার কাজ করতেছো আর আমার নাম জপতেছো, এজন্য আমি খুশি, আমি তোমার প্রতি খুশি হয়ে গেলাম। হযরতে বেলাল বলে, ও মাইয়া না না, আমি তোমার নাম জপি না। উমাইয়া ডাক দেয়া, তাহলে তুমি কোন মালিকের নাম জপো? হযরত বেলাল বলে, উমাইয়া শুনো, আমি এমন এক মালিকের নাম জপি, যে মালিক তোমারও মালিক আমারও মালিক, যে মালিক আসমানের মালিক জমিনের মালিক, যে মালিক তোমার তাম পৃথিবীর মালিক, সেই মালিকের নাম জপতেছে। উমাইয়ার মনটা খারাপ হয়ে গেল। উমাইয়া রাগ হয়ে বলল, কই তোরা কই, আয় বেলাল রে ধরো, আর বেলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে নিয়ে যাও, আর জ্বলন্ত আঙ্গারের নিচে বেলালকে শুয়ে দাও। জ্বলন্ত আঙ্গারের নিচে বেলালকে শুয়ে দেওয়া হলো। আর বলে, বেলাল এখনো তোমার সময় আছে, কালেমা ছাড়ো, মুহাম্মদ ধর্ম ছাড়ো। যদি তুমি মুহাম্মদ ধর্ম ছাড়ো, ও বেলাল আমি উমাইয়া তোমাকে মুক্তি করে দিব, আমি উমাইয়া তোমাকে আজাদ করে দিব। হযরত বেলাল বলে, না না, আমার জান যায় যাবে, আমার প্রাণ যায় যাবে, প্রয়োজন আমি ইসলামের জন্য জীবন দিব, আমার জীবন দিব, তারপরে কালেমা পড়তে ছাড়বো না, কালেমা পড়তে ছাড়বো না। উমাইয়া ডাক দেখো, বেলালের পিঠের উপরে, বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর চাপা দাও। হযরত বেলালের বুকের উপর বিশাল বড় পাথর চাপা দিল। আর বলো, বেলাল এখনো সময় আছে, কালেমা ছাড়ো। হযরত বেলালের বুকের উপর যখন বিশাল বড় পাথর চাপা দিল, পাথর চাপা দেওয়ার সাথে সাথে হযরত বেলালের জিহ্বাটা বের হয়ে গেছে। উমাইয়া বেলালের জিহ্বা টানে, আর কই বেলালে কোন সময় আছে তওবা কর,
এখনো সময় আছে, ফিরে যা, মুহাম্মদ দরবার সার। হযরত বেলাল বলে, না ও মাইয়া, আমাকে মারো, এরপর আমি মুহাম্মাদের ধর্ম ছাড়ব না। হযরত বেলালকে তিলে 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 তারা কষ্ট দিল। এরপর বেলাল কালেমা ছাড়ে না, এরপর মুহাম্মদ দরবার ছাড়ে না। কেন? কারণ বেলাল আহাদ আহাদ বলে যে মজা পায়, আহাদ আহাদ বলে যে শান্তি পায়। হযরত বেলাল বলে, দুনিয়ার মানুষ শুনো, ও দুনিয়ার মানুষ শুনো, আমি আহাদ আহাদ বলে যে মজা পাই, আহাদ আহাদ বলে যে শান্তি পাই। উমাইয়া আমাকে যা মারে, আহাদ আহাদ বলার সামনে ওই মার আমার জন্য কিছু না। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আল্লাহ তাআলাকে মহব্বত করতে চাও, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবেসে জান্নাত লাভ করতে চাও, জাহান্নাম থেকে মুক্তি চাও, তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমি রাসূলের আনুগত্য করো, অনুসরণ করো। তো যদি তোমরা আমি পয়গম্বরের অনুকরণ করো, তাহলে লাভ কি হবে, ফায়দা কি হবে? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে জানায় দেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন যারা আমার হাবিবকে ভালোবাসবে, আমার হাবিবের পদাঙ্ক অনুসরণ করবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, মহব্বত করব। আর আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যাদেরকে মহব্বত করেন, আল্লাহ তাআলা তাদেরকে কি করেন? তাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ তাআলা হলেন অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ তাআলার মতো দয়ালু পৃথিবীর বুকে আর কেউ নাই। আল্লাহ তাআলার মতো গফফার পৃথিবীর বুকে আর কেউ নাই। পৃথিবীর মধ্যে একমাত্র মা বাবাই তার সন্তানকে বেশি ভালোবাসে, মহব্বত করে নিঃস্বার্থভাবে, এর মধ্যে কোনো স্বার্থ নাই। কিন্তু ঘটনাক্রমে যদি স্বার্থে আঘাত লাগে, তাহলে মা বাবা অনেক সময় সন্তানকে রাখে না, সন্তানকে ছেড়ে দেয়, সন্তানকে আর মাফ করতে চায় না। আল্লাহ বলেন, বান্দা, পৃথিবীর বুকে তোমাকে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসে তোমার মা, তোমার বাবা। কিন্তু তোমার মা বাবার স্বার্থে আঘাত লাগলেও অনেক সময় তোমার মা বাবাও তোমাকে চায় না। কিন্তু আমি আল্লাহ তোমাকে এমন ভালোবাসি, এই পরিমাণ ভালোবাসার মহব্বত করি, আমি যে তোমাদেরকে ভালোবাসি, মহব্বত করে, এর মধ্যে আমার বিন্দু থেকে বিন্দু পরিমাণে কোনো স্বার্থ নাই। তোমার মা বাপ তোমাকে ভালোবাসার জন্য, যে তুমি বড় হইলে, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন তুমি ইনকাম করে, রুজি করে তুমি তোমার মা বাবার পেট চালাইবা, মা বাবাকে দেখাশোনা করবা। এজন্য তোমার মা বাপ তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, এটাও একটা স্বার্থ। কিন্তু আমি যে আল্লাহ তোমাদেরকে ভালোবাসি, আমি যে তোমাদেরকে মহব্বত করি, আমার মধ্যে কোনো স্বার্থ নাই। তোমাদেরকে মহব্বত করার পিছনে আমি আল্লাহর বিন্দু থেকে বিন্দু পরিমাণে কোনো স্বার্থ নাই, যে তোমরা আমাকে রুজি রোজগার করে টাকা দিবা। আমার টাকা পয়সা কোনো দরকার নাই, আমার কোনো কিছু দরকার নাই। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ তাআলা হলাম বেনিয়াজ, অমুখাপেক্ষী, আমার কোনো কিছুর প্রয়োজন নাই। তো আমি আল্লাহ তোমাদেরকে নিঃস্বার্থ ভালোবাসি। ভালোবাসার কারণ হলো যে আল্লাহ রাসূলের পদাঙ্ক অনুসরণ করা, আল্লাহ রাসূলকে মেনে চলা। তো যারা আল্লাহ রাসূলকে মেনে চলবে, আল্লাহ রাসূলের সুন্নত মোতাবেক যারা চলবে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, তাদের জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো আসেন এই আয়াতের আলোকে আমরা দেখি সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে কি পরিমাণ ভালোবাসছেন। একদিন আল্লাহ রাসূল এক মজলিসে বসে বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, শোনো, তোমাদের মধ্যে ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি কোশ্চিন কালো মুমিনে কামিল হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আমি রাসূল তার থেকে, তার জানের থেকে, তার সন্তান সন্ততি থেকে, তার স্ত্রী পুত্র থেকে, অর্থাৎ তার কাছে দুনিয়ার সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে ভালোবাসার বস্তু না হব, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তো এক সাহাবী হযরত ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দুনিয়ার সমস্ত কিছু থেকে ভালোবাসি, তবে আমার জানা থেকে বেশি আপনাকে বেশি মহব্বত করতে পারি না। তো আল্লাহ রাসূল বললেন যে ওমর, যদি তুমি তোমার নিজের জানা থেকে আমি রাসূলকে মহব্বত করতে না পারো, তাহলে কোশ্চিন কালো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না, পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। এরপরে কিছুক্ষণ পরে হযরত ওমর চুপ করে থাকলেন, মাথা নিচু করে। এরপরে 2 মিনিটের মাথায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আল্লাহর নামে শপথ করে বলছি, আজ থেকে আমি ওমর আপনাকে আমার নিজের জানের থেকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম নিজের জান দিয়ে রাসূলকে মহব্বত করেছেন, ভালোবাসছেন, এজন্য সাহাবায়ে কেরাম দামি হয়েছেন, এজন্য সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হয়ে গেলেন। তো আল্লাহ রাসূল একদিন মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাম। তো যখন আল্লাহ রাসূল সপ্তম আসমানে গেলেন, সপ্তম আসমানে যাওয়ার পরে আল্লাহ রাসূল দেখতে পাইলেন একজন মানুষের পায়ের হাঁটার আওয়াজ শুনতে পাইতেছেন। সপ্তম আসমানের মধ্যে আল্লাহ রাসূল আর জিবরাইল ছাড়া আর কেউ নাই। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল ভাই, এই আসমানে আমি আর তুমি ছাড়া আর কেউ নাই। কিন্তু তৃতীয় একজনের পায়ের হাঁটার আওয়াজ, ওই লোকটাকে তাকে তো দেখা যায় না। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আপনি যে ব্যক্তির পায়ের হাঁটার আওয়াজ শুনতেছেন, ওই ব্যক্তি আর কেউ না, আপনার সাহাবী বেলালের পায়ের হাঁটার আওয়াজ। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল, বেলাল কই? বেলাল তো এখানে নাই। তুমি জিবরাইলের আমি আর কেউ নাই, বেলাল তো জমিনে। জিবরাইল পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর, যদিও বেলাল জমিনে, কিন্তু বেলাল আল্লাহ তাআলার কাছে তো প্রিয়। আল্লাহ তাআলার কাছে বেলাল এত প্রিয় হয়ে গেলেন, এত দামি হয়ে গেলেন। আল্লাহ তাআলার কাছে বেলাল এত দামি হয়ে গেলেন, যার কারণে বেলাল যদিও জমিনে হাঁটে, আল্লাহ তাআলা বেলালকে মহব্বত করিয়া বেলালের পায়ের হাঁটার আওয়াজ আল্লাহ তাআলা 7 আসমান পর্যন্ত পৌঁছায় দিছে। হযরতে বেলালকে আল্লাহ রাসূল মেরাজ থেকে আয়েশা বলে, বেলাল, ও বেলাল, বলো তুমি এমন কি আমল করো, যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে তো মহব্বত করেন, তো ভালোবাসেন। হযরতে বেলাল বলে, পয়গম্বর, আমি তেমন কোন আমল করি না, তবে আমি একটা আমল করি। একটা আমল আমি বেলাল সব সময় করি। আল্লাহ রাসূল বলেন, বেলাল, ও বেলাল, বলো তুমি এমন কি আমল করো? হযরতে বেলাল বলে, পয়গম্বর, আমি বেলাল যখন মসজিদে নববীতে প্রবেশ করি, আল্লাহর ঘর মসজিদে যখন প্রবেশ করি, তখন আমি বেলাল
মসজিদের সম্মান আমি বেলাল 2 রাকাত দুহুলুল মসজিদ 2 রাকাত নফল নামাজ পড়ি। আল্লাহ রাসূল বলেন, বেলাল তোমার এই দাইমি আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে এত সম্মান দান করেছেন, এত মর্যাদা দান করেছেন। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আহাব্বুল আ'মাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহ তাআলার কাছে ওই আমলটাই সবচেয়ে বড় দামি, ওই আমলটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় প্রিয়, যে আমলটা কোনো ব্যক্তি সর্বদা করে, কোনোদিন আমলটা ছাড়া না, ওই আমলটাই আল্লাহ তাআলার কাছে প্রিয়। আল্লাহ রাসূল বলেন, বেলাল এই আমলের কারণে আল্লাহ তোমাকে তো সম্মান দিছে। ও বেলাল এই আমলটা কোনোদিন ছাড়বা না। আল্লাহ তাআলা আমলের কারণে তোমাকে তো সম্মান দান করেছেন। কে সে বেলাল? যে বেলাল একজন গোলাম বংশের লোক, যে বেলালের বাপ গোলাম, মা গোলাম, বেলালের বংশটাই ছিল গোলাম। ওরে বেলাল এত নিম্ন বংশের লোক, কিন্তু বেলাল ইসলামের ছায়াতলে আসার কারণে, ইসলামের আমল করার কারণে আল্লাহ তাআলা বেলালকে তো সম্মান দিছেন। আল্লাহ তাআলা বেলালকে তো সম্মান দিলেন। বেলাল আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ছে। একদিন বেলাল উমাইয়ার অধীনে কাজ করতেছে, আর আহাদ 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 বলে, বেলালে ঠুট্টা নাড়ে, আহাদ 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 বলে, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। উমাইয়া তাকায় দেখে বেলালে ঠোঁট দুটা নড়ে। উমাইয়া ডাক দেখে, বেলাল ও বেলাল, আমার অন্যান্য কর্মচারীর কাজ করে তুমিও কাজ করো, কিন্তু বেলাল তোমার ঠোঁট দুইটা নড়ে কি জন্য? বেলাল বলে, ও মালিক, আমি আমার মালিকের নাম জপতেছি, আমি আমার মালিকের নাম জপতেছি। উমাইয়ার মনটা খুশি, মনে হয় ও বেলাল আমি উমাইয়ার নাম জপে, এজন্য উমাইয়া খুশি হয়ে গেল। আর বলো উমাইয়া, উমাইয়া বলো, বেলাল যাও যাও, আজ থেকে তোমার সম্মান বাড়াই দিলাম, আজকে থেকে তোমার বেতন বাড়াই দিলাম। হযরত বেলাল বলে, কেন আজ থেকে আপনি আমার বেতন কেন বাড়াই দিবেন? উমাইয়া ডাক দেয়া কয়, বেলাল তুমি আমার কাজ করতেছো আর আমার নাম জপতেছো, এজন্য আমি খুশি, আমি তোমার প্রতি খুশি হয়ে গেলাম। হযরতে বেলাল বলে, ও মাইয়া না না, আমি তোমার নাম জপি না। উমাইয়া ডাক দেয়া, তাহলে তুমি কোন মালিকের নাম জপো? হযরত বেলাল বলে, উমাইয়া শুনো, আমি এমন এক মালিকের নাম জপি, যে মালিক তোমারও মালিক, আমারও মালিক, যে মালিক আসমানের মালিক, জমিনের মালিক, যে মালিক তোমার তাম পৃথিবীর মালিক, সেই মালিকের নাম জপতেছে। উমাইয়ার মনটা খারাপ হয়ে গেল। উমাইয়া রাগ হয়ে বলল, কই তোরা কই, আয় বেলাল রে ধরো, আর বেলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে নিয়ে যাও, আর জ্বলন্ত আঙ্গারের নিচে বেলালকে শুয়ে দাও। জ্বলন্ত আঙ্গারের নিচে বেলালকে শুয়ে দেওয়া হলো। আর বলে, বেলাল এখনো তোমার সময় আছে, কালেমা ছাড়ো, মুহাম্মদ ধর্ম ছাড়ো। যদি তুমি মুহাম্মদ ধর্ম ছাড়ো,
ও বেলাল, আমি উমাইয়া তোমাকে মুক্তি করে দিব, আমি উমাইয়া তোমাকে আজাদ করে দিব। হযরত বেলাল বলেন, না না, আমার জান যায় যাবে, আমার প্রাণ যায় যাবে, প্রয়োজন আমি ইসলামের জন্য জীবন দিব, আমার জীবন দিব, তারপরে কালেমা পড়তে ছাড়বো না, কালেমা পড়তে ছাড়বো না। উমাইয়া ডাক দেখো, বেলালের পিঠের উপরে, বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর চাপা দাও। হযরত বেলালের বুকের উপর বিশাল বড় পাথর চাপা দিল, আর বলো, বেলাল এখনো সময় আছে, কালেমা ছাড়ো। হযরত বেলালের বুকের উপর যখন বিশাল বড় পাথর চাপা দিল, পাথর চাপা দেওয়ার সাথে সাথে হযরত বেলালের জিহ্বাটা বের হয়ে গেছে। উমাইয়া বেলালের জিহ্বা টানে, আর কই, বেলাল এখনো সময় আছে, তওবা কর, এখনো সময় আছে, ফিরে যা, মুহাম্মদ দরবার সার। হযরত বেলাল বলে, না ও উমাইয়া, আমাকে মারো, এরপর আমি মুহাম্মাদের ধর্ম ছাড়ব না। হযরত বেলালকে তিলে 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 তারা কষ্ট দিল। এরপর বেলাল কালেমা ছাড়ে না, এরপর মুহাম্মদ দরবার ছাড়ে না। কেন? কারণ বেলাল আহাদ আহাদ বলে যে মজা পায়, আহাদ আহাদ বলে যে শান্তি পায়। হযরত বেলাল বলে, দুনিয়ার মানুষ শুনো, ও দুনিয়ার মানুষ শুনো, আমি আহাদ আহাদ বলে যে মজা পাই, আহাদ আহাদ বলে যে শান্তি পাই। উমাইয়া আমাকে যা মারে, আহাদ আহাদ বলার সামনে ওই মার আমার জন্য কিছু না।